হ্যালো বন্ধুরা, আপনাদেরকে সবাইকে দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। জানেন তো, একরকম কাতলা মাছ খেতে ভালো লাগে না সবসময়, একই ঝোল আলু দিয়ে, শিম দিয়ে, বেগুন দিয়ে। আজকে আমি একদম অন্য টাইপের একটু কাতলা মাছ রান্না করবো। সত্যি খুব ভালো হয়েছে, একবার হলে আপনারা ট্রাই করবেন বাড়িতে এভাবে রান্না করে। এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি, দেখেন অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর অর্ধেকটা লাগবে না, আমার অর্ধেকটাই লাগবে। আর নারকেলটাকে আমি ছোটো ছোটো করে কেটে পাশে রেখে দিয়েছি। আর এখানে আমি সাদা তেল দিয়েছি, রান্নাটা কিন্তু আমি পুরোটাই সাদা তেলে করব। আদা দেখেন লম্বা লম্বা করে কেটে আদাটা দিয়ে দিয়েছি, সাদা তেলে গরম হয়ে গেছে। এবার দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা এবার দিয়ে দিয়েছি একসাথে, ওটাকে নাড়াচাড়া করব, একটু লাল লাল করব। আর এবার যে নারকেলটা আমি কুচি করে রেখেছিলাম আগে, সেই নারকেলটা দিয়ে দেবো। নারকেলটাকে পেঁয়াজ আদার সাথে এবার ভাজা ভাজা করবো এটাকে। আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে জানেন, নারকেল ভাজাটার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে জানেন তো। এই দেখেন খুব সুন্দর একটু কম আঁচ করে ভাজা ভাজা করে নিয়েছি, যাতে পেঁয়াজটা নারকেলটা পুরোটাই ভাজা হয়ে যায়, তার জন্য। লাল লাল হয়ে গেছে। আর একরকম মাছের ঝোল খেতে সবসময় আর ভালো লাগে না, ভাবছি আজকে একটু অন্য টাইপেরই করি, তার জন্য করলাম, কিন্তু ভালোই লেগেছে খেতে জানেন তো। আর এখানে ওই তেলেই কটা কাজু আমি ভেজে নিয়েছি, ভেজে উঠে নিয়েছি। আর এদিকে কাতলা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি পাশে। দেখেন দেখেন, আর মাছটাও খুব ভালো ছিল, মানে একদম টাটকা ছিল মাছটা, কিন্তু মাছটা খুব বড়ও ছিল। আর একটু তেল দিয়ে দিয়েছি ওই কড়াইতেই, তেল দিয়ে মাছটাকে এবার উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। একটু কম আঁচ করে ভাজবো, কেন মাছটা খুব বড়ো তো, ভেতর পর্যন্ত যেন ভাজা হয়ে যায় জিনিসটা, মানে পুরো ফুল। এর জন্য দেখেন কম আঁচ করে করে লাল লাল করে করে আমি ভেজে নিয়েছি। আর যেটা আগে পেঁয়াজটা আর আদা কাজু কিশমিশ নারকেলটা ভেজেছি, ওটা আমি মিক্সি করে নিচ্ছি এদিকে। দেখুন মিক্সিটা হয়ে গেছে, এবার মাছটা ভাজা হয়ে গেছে। এবার আর একটু তেল দিয়েছি, তেল দিয়ে এলাচ আর দারচিনি ফোড়ন দিয়েছি, আর দিয়েছি জিরে, জিরেটা অল্পই দিয়েছি। এবার ওটা ভাজা ভাজা করে নিয়েছি, করে যে মশলাটা আমি করে রেখেছি মিক্সিতে, সে পেস্টটা দিয়ে দেবো। দেখেন কত সুন্দর কালার লাগছে না, আর দেখতেও বেশ। আর নারকেল দিলেও তো একটু তেল বেরোবে, নারকেলটাও খুব মিষ্টি ছিল। এই দেখেন এবার নুন দিয়ে দেবো পরিমাণ মতো, নুন দিয়ে এবার 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। আমি এখানে কোনো হলুদ দেবো না, দেখেন কালারটার জন্য শুধু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আর কালারটা একবার দেখেন আপনার কত সুন্দর হয়েছে। জানেন তো, লোকে বলে জিনিস দেখতে ভালো হলে খেতেও কিন্তু ভালো লাগে, রান্না এমন একটা জিনিস, মানে দেখেন তেল ছেড়ে এসছে। আর মাছটা ভাজা করে উঠিয়ে নিয়েছি, এবার মাছটা দিয়ে দেবো, দিয়ে মাছটা দিয়ে 2-3 মিনিট আমি নাড়াচাড়া করব, যাতে মাছটার গায়ে পুরো মশলাটা লেগে যায়। দেখেন খুব সুন্দর হয়েছে না। এভাবেও কিন্তু খাওয়া যায়, আপনারা কিন্তু ঝোল না করলেও না, এভাবে শুকনো শুকনো করেও কিন্তু আপনারা করতে পারেন। কিন্তু একটু হালকা আমি গ্রেভি করলাম, গ্রেভিটা না করলে দুপুরের ভাত তো একটু মানে ঝোলটা না হলে ভালো লাগবে না খেতে। এবার অল্প জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আর টেস্টটা যা হয়েছে না, একবার হলে আপনারা এভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। দেখেন ঝোলটা ফুটে গেছে, এবার রান্নাটা আমার হয়ে এসছে, আর গন্ধটা খুব সুন্দর এসছে। আপনাদেরকে একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর লাগছে দেখতে। আর বললাম না, মাছটাও খুব ফ্রেশ ছিল।